আগের দিন তো কড়াইশুঁটির কচুরির রেসিপি দিলাম, তাই আলুর দমটা মিস করলে হয় নাকি? আমি যেভাবে একদম সিম্পলি আর খুব ঝটপটে আলুর দম বানাই সে রেসিপি নিয়েই চলে আসলাম। আলুর দমটা যেরম খেতে টেস্টি হয় সেরম সহজেই তৈরি হয়ে যায়। প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য মিক্সির বাটিটা নিয়ে নিলাম। তার মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম। খুব একটা ছোট ছোট করে কাটিনি, যেহেতু ব্লেন্ড করব তার জন্য। একটুখানি আদা, একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা, ব্যাস এটুকুই লাগবে মশলার মধ্যে। এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। যেহেতু কষা আলুর দম, তাই তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন একটু বেশিই নিয়েছি। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা তেলের সঙ্গে একটুখানি ভেজে ক্যারামেলাইজ হয়ে গেলে আলুর দমের কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। এবারে ওই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে তেলে একটুখানি ভালো করে ভাজবো, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা উপরের দিকে ভেসে আসছে। ভালো করে মশলা কষালে কিন্তু রান্নার টেস্টটা একটু অন্যরকমই হয়। মশলায় কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি একে একে অ্যাড করলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর একটু ঝাল ঝাল করব বলে একটু বেশি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি জিরের গুঁড়ো। এখানে যদি আপনারা চান ধনের গুঁড়োও অ্যাড করতে পারেন, আমি আর আজকে ইউজ করিনি। তারপরে ভালো করে মশলাটাকে এবারে আস্তে আস্তে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়া শুরু করলে আবার সামান্য জল দিয়ে আবার কিন্তু মশলাটাকে ভালো করে কষাবো। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলা কষালে আলুর দম কেন, যে কোনো রান্নারই টেস্ট কিন্তু অন্য রকম লেভেলেই যায়। এবারে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে, সেটাকে দিয়ে দিলাম। আলুটা আগে থেকে সিদ্ধ করে রাখার কারণ হলো চটজলদি আলুর দমটা হয়ে যাবে। আপনারা চাইলে সিদ্ধ না করে আলুগুলোকে ভেজেও নিতে পারেন। আমি আর ভাজলাম না, যেহেতু সিদ্ধ করেছি। আর প্রথমেই তো বললাম আলুর দমটা চটজলদি হয়ে যাবে, সেই কারণে শর্টে যেভাবে করা যায় সেভাবেই আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিচ্ছি এখন। ভালো করে আলুটা কষে আসলে পরিমাণ মতো ঝোল রাখবো, যেটুকু সেটুকু জল অ্যাড করব। খুব বেশি জল অ্যাড করব না, আলু যেহেতু সিদ্ধ হতে লাগবে না। শুধু মশলাটা আলুর মধ্যে ঢোকা পর্যন্তই আমাদের এই আলুর দমে আর টাইম দিতে হবে। এবারে ভালো করে আলুগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে এটাকে একটুখানি সিদ্ধ হতে দেবো। যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা গাঢ় হয়ে যাবে, তখন উপর থেকে ভাজা মশলা দিয়ে আমি এই আলুর দমটাকে মিশিয়ে নেব। সামান্য একটু ঘিও অ্যাড করেছি। ভাজা মশলার মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, ধনে ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এই মশলা দিয়ে একবার আলুর দম করে খেয়ে দেখবেন, বেশ টেস্টি হয়। এবারে আলুগুলোকে আমি খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি, আর কিছু আলু ভেঙে ঝোলের সঙ্গেও মিশিয়ে দিয়েছি। তাতে ঝোলটা গাঢ়ও খেতে হয়, আর দেখতেও বেশ ভালোই লাগে। আমার আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।